টনি আমাকে ওর বাড়ির লোকেশনটা তো এদিকে দিয়েছিল, কিন্তু ফ্র্যাঙ্কলিনের বাড়িটা কোথায় আমি তো খুঁজেই পাচ্ছি না। এক সেকেন্ড, আমার এখানে লোকেশন ট্র্যাক হয়েছে, ফ্র্যাঙ্কলিনের বাড়ি আশেপাশেই কোথাও রয়েছে, কিন্তু আমি তো এখানে কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। ফ্র্যাঙ্কলিনের বাড়ি কোথায় হতে পারে? চলো, এই তো পেয়ে গেছি সামনে বাড়ি। গাইস, এখানে আমাকে নামতে হবে। আর দেখি দেখি দেখি, নামো নামো। আরে ভাই সাহেব, এখানে তো আমি একদম ক্র্যাশ ল্যান্ডিং হয়ে গেল। আর এটা দেখো কত ব্লাড হয়ে গেছে, এটাই মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিনের বাড়ি। আর ওখানে কিছু বাচ্চাও রয়েছে, আমার মনে হয় যত দূর ওরা সিনচার পিনচার আর চপই হবে। তো চলো ওখানে যাওয়া যাক, আর দেখি এখানে ফ্র্যাঙ্কলিন কোথায় রয়েছে। আরে বাচ্চারা, আমি কি বলছি, এখানে এটা কি ফ্র্যাঙ্কলিনের বাড়ি? আরে আপনি কে? আপনি আমাদের বাড়ির উপরে কি করে আসলেন? আমি হচ্ছে সুপারম্যান, আর এখানে আমি ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করতে এসেছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদার সাথে দেখা করবে? তার মানে এখানে আবার কিছু গোলমাল আছে, হয়তো বিপদে পড়েছে তাই আবার এসেছে। টনি স্টার্ক পাঠিয়েছি মনে হয়। আরে বউ বউ, যতদূর মনে হয় আমারও তাই মনে হচ্ছে, কারণ এরা বিপদ ছাড়া তো আসেই না। ওই ওই, আমার তো তাই মনে হচ্ছে যে এখানে টনি স্টার্ক কাকু এখানে পাঠিয়েছে এই সুপারম্যানকে। আমার তো এই সুপারম্যানটা সস্তা সুপারম্যান মনে হচ্ছে। আরে ভাই সাহেব, তোমরা কি কিছু বলছো নাকি? আমি এখানে ফ্র্যাঙ্কলিনের কথা বলছি। এখানে কি ফ্র্যাঙ্কলিন রয়েছে নাকি? ফ্র্যাঙ্কলিন আছে কোথায়? ডাকো তাড়াতাড়ি ওকে। ওই ওই, ডাকছি ডাকছি। ফ্র্যাঙ্কলিন দাদা, ফ্র্যাঙ্কলিন দাদা, এখানে তোমার সাথে কেউ দেখা করতে চায়। আরে ফ্র্যাঙ্কলিন কোথায় ভাই সাহেব তুই? গাইস, এখানে আবার সকাল সকাল কে এলো? আমার এত ভাই সাহেব প্রেশার, মানে কি বলবো, মানে এখানে আমার এত জোরে চেপে গেছিল, মানে তোমরা গাইস বুঝতেই পারছো কি কথা বলছি আমি। গাইস, সকাল সকাল কি বলবো। ওকে, এখানে কেউ তো এসেছে, কেউ নাকি বললো সুপারম্যান। এক সেকেন্ড ভাই সাহেব, এখানে কি করছে? 5 বছর পর আমার সাথে কেন দেখা করতে এসেছে? আমার মনে হচ্ছে এখানে কিছু তো গড়বড় রয়েছে। গাইস, এক সেকেন্ড, এ আবার আমাকে কাজ তো করাবে না। আমি কিছু না ভেবে এখানে চলে এলাম, আমাকে আসতেই হতো না। যদি আবার লস স্যান্টোসে কিছু প্রবলেম হয় তাহলে তো আমাকে করতেই হবে। হ্যাঁ ভাই সাহেব, বল, এত বছর পর তোর আসার কারণটা কি? আরে দাদা, তুমি কি চেনো না কি একে? আরে ভাই সাহেব, কেন চিনবো না? এমন কেউ নেই যাকে আমি চিনি না। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন, আমি তোকে বলছি এখানে অনেক বড় প্রবলেম হয়ে গেছে। আরে ভাই সাহেব, প্রবলেম ছাড়া তোরা আসিসও না, এটা বলে কোনো লাভ নেই। হ্যাঁ, মানে এখানে প্রবলেমটা হয়েছেটা কি, টনি স্টার্কের কাছে আমি তোর লোকেশন নিয়ে এসেছিলাম, তারপরে আমি তোর বাড়িটা খুঁজতে পারলাম, কারণ তোর বাড়ি তো এখানে আপগ্রেড হয়ে গেছে। আরে ভাই সাহেব, আপগ্রেড বলে না এটাকে, আমি বাড়িটা চেঞ্জ করেছি, তাও আবার এই নতুন বাড়িতে। আর আমি যেটা বলতে চাই, তোর প্রবলেমটা কি সেটা তো একবার বল। আরে হ্যাঁ, আমার প্রবলেমটা এখানে হচ্ছে এটা যে এখানে একটা সুপারম্যানের আমার যে স্যুটটা ছিল, ওই স্যুটটা এখানে চুরি হয়ে গেছে স্টার্ক মেনশন থেকে। মানে আমি এখানে টনিকে আপগ্রেড করার জন্য দিয়েছিলাম, আর ওই স্যুটটা এমন একটা শয়তানের হাতে পড়েছে যে নাকি এই পুরো লস স্যান্টোসকে ফিনিশ করে দিতে চায়। মানে দেখো, এক কথা বলতে ওই শয়তানটা আর কেউ না, এখানে আল্ট্রনেরই একটা বন্ধু, ওর নামটা আমি জানি না। আল্ট্রনি হয়তো ওকে পাঠিয়েছে এই স্যুটটা নেওয়ার জন্য। আরে ভাই সাহেব, তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে গেছে এখানে। আরে ইয়ার, আমি কি বলছি, এখানে না তোকে আমি একটা স্যুট দেবো যেটা আমাকে টনি স্টার্ক দিয়েছে, আর এই স্যুটটা নেওয়ার পর তুই ওটাকে ধীরে ধীরে কোনো কিছু মিশন করার পর আপগ্রেড করতে পারবি, আর একমাত্র তুই ভাই এই কাজটা করতে পারবি। তো এটাতে তুই রাজি আছিস? আরে ইয়ার, এটা কি কোনো বলার কথা? এটা ভাই সাহেব, লস স্যান্টোসের জন্য তো আমি যা কিছু করতে পারি, আর এখানে আমরাও থাকি লস স্যান্টোস হওয়ার নাগরিকের কারণে আমরা এখানে যা কিছু করতে পারি, প্রাণও দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে তো বেশ ভালো কথা, কিন্তু 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 আমার একটা কথা আছে, তুই এখানে কেন এটা করছিস না? ভাই সাহেব, তোর কাছে তো খাতারনাক একটা স্যুটও রয়েছে দেখতে পাচ্ছি, চাইলে তো তুইও এটা করতে পারিস, কিন্তু তুই কেন করছিস না? আরে ভাই সাহেব, একটু বোঝার চেষ্টা কর, আমাকে এখানে সুইজারল্যান্ডে যেতে হবে, মানে আমার এই যে স্যুটটা রয়েছে এই স্যুটটা দেখানোর জন্য। ও ভাই সাব, তার মানে তুই স্যুট দেখানোর জন্য লস স্যান্টোসকে বাঁচানো বাদ দিয়ে দিবি? আরে তুই ভুল কেন ভাবছিস, এখানে প্রবলেমটা এটা না, প্রবলেমটা এটা যে এই মিটিং যদি আমি অ্যাটেন্ড না করি তাহলে আমি সুপারম্যানের পদ থেকে নেমে যাব। ও ভাই সাব, তাহলে তো আর তোকে যেতেই হবে, আর যদি তুই নেমেও যাস তাহলে কোনো প্রবলেম নেই। গাইস, এখানে ওর বদলে আমি হয়ে যাব। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন ভাই, তুই মজাক কেন করছিস? আরে ইয়ার, আমি কোনো মজাক করছি না, তুই ফাটাফাট দে ইয়ার স্যুটটা দে। এখানে ইয়ার এমনি আমি গাইস একটা জায়গার থেকে এলাম, এর এদেরকে কি বলা যাবে নাকি? তাই তো গাইস, আর একটা কাজ করো, তোমরা না এখনই ফাটাফাট ভিডিওটা লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর তোমরা না কমেন্টে লিখে দাও ওপি সুপারম্যান।
আর এখানে সাথে সাথে সুপারম্যানের গাইস তোমাদের কোন স্যুটটা বেশি পছন্দ সেটা বলে দাও, ঠিক আছে? তো সুপারম্যান তোমাদের কেমন লাগে এটাও কমেন্টে জানিয়ে দিও। তো হ্যাঁ ভাই সাব, তো ফটাফট আমাকে তোর স্যুটটা দে। আর এখানে কি করতে না করতে হবে সেটা আমি ঠিকই জানি। আরে ইয়ার ঠিক আছে, এই নে তোর স্যুটটা আমি তোকে দিয়ে দিচ্ছি। ও ভাই সাব, এটা আবার কি ধরনের স্যুট? এক সেকেন্ড গাইস, এটা তো পুরো কার্টুন মনে হচ্ছে। এটা এক লেভেলের স্যুটের জন্য এরকম মনে হচ্ছে। আর একটা কথা, এখানে বাড়িতে তোকে কিছুক্ষণ থাকতে হবে, মানে আজকের দিনটা তোকে কি আজকেই যেতে হবে নাকি? আরে এরকম কোনো কথা না, আমাকে কাল পরশুর মধ্যে ওখানে অ্যাটেন্ড হতেই হবে। আজকে মানে 3টে ডেট রয়েছে, এই 3টে ডেটের মধ্যে আমাকে প্রেজেন্ট থাকতেই হবে। তো আমি ভাবছি কালকে যাব। হ্যাঁ তো ঠিক আছে, আমি তোকে কি বলি, এখানে না শিনচান মিনচান চপকে তুই একটু ধ্যান রাখবি, ঠিক আছে? বাড়িতে কেউ নেই তো এটা বাচ্চারা একা বাড়িতে থাকবে, তো তুই একটু যদি ধ্যান রাখিস তাহলে আমি এই কাজটা শান্তিমতো করতে পারবো। আরে ইয়ার তোকে টেনশন করতে হবে না, তুই নিশ্চিন্তে যা। আচ্ছা ঠিক আছে গাইজ, এখন আমি সুপারম্যান হয়ে গেছি। তোমরা কে ছোটবেলায় এই কথাটা ভেবেছো যে গাইজ আমরা যদি বড় হয়ে সুপারম্যান আর আমাদের কাছে যদি কোনো সুপার পাওয়ার আসে, এরকম তো গাইজ আমিও ভেবেছিলাম। তো এখন আমাদের যাওয়া যাকে এক লেভেলের স্যুটটাকে আপগ্রেড করতে, আর ধীরে ধীরে করে এটাকে আপগ্রেড করতে করতে আমাকে 9 লেভেলে আপগ্রেড করতে হবে, তাও একদম খাতারনাক স্যুটে। তো ফটাফট চলো যাওয়া যাক আমাদের লোকেশনে, দেখা যাক ওখানে কি মিশন রয়েছে। তো গাইজ আমি এখানে চলে এসেছি একটা বিল্ডিং এর ছাদের উপর। তো এখানে আমার মিশনটা কি রয়েছে আমি তোমাদের বলে দিই। মানে এখানে আমার রয়েছে ওই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানে কত লোক রয়েছে। তো এখানে না একটা পুলিশ অফিসারকে কিডন্যাপ করে রেখেছে, মানে মেরে ওর হালাত একদম পুরো খারাপ করে দিয়েছে। তো আমাকে ওই পুলিশওয়ালাদের সাথ দিতে হবে। তো গাইস এখন যাওয়া যাক ফটাফট ওই বিল্ডিং এর লোকেশনে। তো গাইস আমি এখানে প্যারাশুট নিচ্ছি, কারণ এটা এক লেভেলের স্যুট। ও আর এটা কেমন করে আমি কি করলাম আমি কিছু বুঝতেই পারলাম না। এখানে আমার কাছে আমি চাইলে এখানে আমার কাছে গানসও রয়েছে, কিন্তু গাইস এখানে গানস না, আমার কাছে একটা স্পেশাল এবিলিটিও রয়েছে। মানে এখানে উড়তে পারবো না, কিন্তু হ্যাঁ উড়ার বদলে আর একটা এবিলিটি রয়েছে। এক লেভেলের স্যুটে আর কত কি বা চাই, তো ওখানে আমাকে যেতে হবে তার জন্য এই স্যুট মানে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হলে। হ্যাঁ তো গাইস এখানে আমি পাওয়ারটা অ্যাক্টিভেট করে নিয়েছি, আর এখন আমাকে যেতে হবে ওই সামনের বিল্ডিং। ও ভাই সাহেব এটা আবার কে? ও এই হয়তো বুঝে গেছে যে আমিও এখানে এসেছি। এই নে ভাই সাহেব, এই এবিলিটির কথাই বলছিলাম, মানে একটাকে মারলেও একদম এক পাঞ্চে শেষ হয়ে যাবে। তো চলো। ও না ও ভাই সাহেব, এই এক লেভেলের স্যুটটা তো একটু বেশি খাতারনাক ইয়ার, আমি খালি পড়েই যাচ্ছি। কোথায় দিয়ে যাই আমাকে গাছে চড়তে হবে তার জন্য। গাইস তোমরা ভাবতে পারছো সুপারম্যান নাকি গাছে চড়বে সুপার পাওয়ার থাকার সত্ত্বেও? ও ভাই সাহেব গাছ থেকে লাফ দিলাম, কিন্তু এখানে আসার সাথে সাথেই ও ভাই সাহেব এরা কি দিয়ে মারছে আমাকে? এক সেকেন্ড ভাই, এই নে তেরি তেজি করে দেবো। এই নে ভাই সাহেব, ও এরা আসার সাথে সাথে আমাকে মারছে। এই নে ওকে এই এটাকে জানি না। এই নে ভাই সাহেব, এই নে ভাই সাহেব, এ তো গানই ছাড়ছে না, স্নাইপার নিয়ে রয়েছে। এই নে স্নাইপারে আছে কি তেজি করে দেবো একদম। ও ভাই সাহেব পুরো একদম স্টাইল আসছে। এই তোদের কি কিসে ক্যাপসুল দরকার নাকি গাইস এদেরকে? ও ওকে এদেরকে আবার আমাকে মারতে হবে। কোথায় গেল? এই নে ভাই সাহেব, গাইস সবাইকে শেষ করে দিয়েছি এখন। আরে হ্যালো পুলিশ অফিসার, হ্যালো ভাই সাহেব, এ তো কিছু উত্তরই দিচ্ছে না। এই বেড়ে দেবো, তুই কে? বেড়ে দেবো তোকে কিন্তু। আরে ভাই সাহেব আমি সুপারম্যান, আমাকে কি চিনতে পারছেন না? এই কত কোয়ালিটির সুপারম্যান তুই? ভাই সাহেব দেখে মনে হচ্ছে সস্তা সুপারম্যান। আরে ইয়ার একে আবার কি বলি, চলো কোনো কিছু না। এই পুলিশ অফিসারটা তো এখানে বেহোশ হয়ে আছে, আবার কি গাইস এখন আমি এখান থেকে যাই, আমাকে আরো অনেক কিছু কাজ করতে হবে। এই দাঁড়া কোথায় যাচ্ছিস? থাম, ধরো পুলিশওয়ালা, ওকে ধরো। ভাই সাহেব এখান থেকে পালাও, এখান থেকে পালাতে হবে, পাগল হয়ে গেছে মনে হচ্ছে, এদেরই সাহায্য করাই আমার ভুল হয়ে গেছে। তো চলো এখন দেখি এই স্যুটটা কিসে আপগ্রেড হয়। লেটস গো, আগে একটু নিচে নামি আর দেখি। ওই ভাই সাহেব প্যারাশুট। ও আরে ফালতুতে এখানে কি সব করছি। হ্যাঁ তো দেখি এখন এই স্যুটটা আমার কিসে আপগ্রেড হয়। ও ভাই সাহেব এই দেখো এই স্যুটটা একদম 6 প্যাক মনে হচ্ছে, আর এটা একটু মানুষ মনে হচ্ছে তাও। চলো গাইস এখন আমাকে যেতে হবে আমার নেক্সট লোকেশনে, লেটস গো। আর এই স্যুটটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 30 লেভেলের স্যুট। হ্যাঁ তো চলো এখন যাওয়া যাক আমাদের নেক্সট লোকেশন, দেখি এখানে আবার কি করতে হয়। গাইস দেখো আমি চলে এসেছি, এখন এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো গাড়ি রয়েছে। আমি এখানে কি করছি মিডিলে, তো তোমাদের বলে দিই আমার যে মিশনটা রয়েছে। এখানে মিশনটা রয়েছে যে আমাকে আলাদা গাড়ির উপরে নাকি জাম্প করতে হবে। ও ভাই সাহেব এটা তো অনেক মুশকিল হতে চলেছে। হ্যাঁ তো চলো কোনো ব্যাপার না, এরকম করে যদি আমি নর্মালি গাড়ি, ও ভাই সাহেব বেঁচে গেলাম। হ্যাঁ তো দেখো এখন, ও ভাই সাহেব আমি তো অনেক উঁচু জাম্প করতে পারছি। হ্যাঁ তো চলো আলাদা 10টা গাড়ির উপর দিয়ে জাম্প করতে হবে। এই একটা, ও ভাই সাহেব একটার সাথে 2টো গাড়ির জাম্প করে দিয়েছি, কিন্তু এটা হবে না, মানে উপর দিয়ে জাম্প করতে হবে। জাম্প, ওকে
হ্যাঁ, তো দুটো গাড়ির ওপর জাম্প হয়ে গেল আমার। আর এখানে ও তিনটে আলাদা আলাদা গাড়ি বলেছে, এটা হবে না। হ্যাঁ এটা হবে, এটা হবে। একসাথে আমি দুটো গাড়ির ওপর জাম্প। ও ভাই সাব, হলো হলো হলো, তিনটে হলো। এই আরে এটা হবে না। এবার এবার এই গাড়ির ওপর দিয়ে চারটে হলো। লেটস গো। এইভাবে আমি আলাদা আলাদা গাড়ির ওপরে পাঁচটে, ছটা। হ্যাঁ লেটস গো, ছটা গাড়ি হয়ে গেল আমার। এই কাচরার গাড়ি, এর গাড়ির ওপর দিয়েও আমি জাম্প করতে পারবো। থামো থামো, এই 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 থাম ভাই সাপ। এই ভাই এ তো চলে গেল। চলো কিছু হয় না। এই গাড়ির ওপর দিয়েও করেছি, এই গাড়ির ওপর দিয়েও করেছি, 7টা। ও ভাই সাপ, এই দেখো অমনি। লেটস গো। এখন আমাকে করতে হবে, এই যে সাদা একটা ট্রাক রয়েছে, এই একসাথে দুটো করে দিলাম, 9টা। আর একটা গাড়ির ও ভাই সাহেব এরা কি চালাচ্ছে। আর এখান থেকে পালান ম্যাডাম, না হলে কিন্তু আমার মাথা ছেটকে গেলে মানে কিন্তু আবার একটু মুশকিল হয়ে যাবে। ও আর একটা গাড়ি এসেছে, এই নাও। ওকে অলরাইট, আমার এখানে সমস্ত জাম্প করা কমপ্লিট। আর এখন আমি একটু সাইডে যাই, দেখি এখন আমার এটা কি আপগ্রেড হয়। লেটস গো। এটা তো অনেক ইজি ছিল ভাই সাপ, কত খাতারনাক লাগছে। তো দেখি এখন আমার এই 30 লেভেলের স্যুটটা কোন স্যুটে আপগ্রেড হয়। লেটস গো। ও ভাই সাপ দেখো একবার মুখ দেখো এটার। হ্যাঁ বডি শডি তো তাগড়া মনে হচ্ছে একদম, কিন্তু এটার মুখ কেন এরকম মনে হচ্ছে নিউক্লিয়ার ব্লাস্টের থেকে বেঁচে এসেছে কোনো মতো। তো গাইজ এর এখন এটাকে আমাকে আপগ্রেড করতে হবে। এটা কিন্তু 60 লেভেলের, এটার সাথে কোনো কম্পেয়ার হবে না, ঠিক আছে। তো একটা কাজ করি, ফাটাফাট এখন আমার নেক্সট লোকেশনে যাই। লেটস গো। হ্যাঁ তো গাইজ আমরা নেক্সট লোকেশনে চলে এসেছি। এখানে নাকি কোনো একটা ভূতের কিছু একটা হচ্ছে গাইজ, এখানে আমাকে দেখতে হবে। লেটস গো। আমি এখানে সামনে তো চলে এলাম। ও ভাই সাব সামনে একটা মেয়ে রয়েছে। কেউ বাঁচাও আমাকে, এই ভূতটা আমাকে খেয়ে ফেলবে। কষ্ট ফ্রি, আমি তোকে আজ শেষ করে দেব। কষ্ট ফ্রি, এক একটা তোর পার্স বাদে আমি গোলে বেঁচে দেব। ও ভাই সাব এই গোস্ট ফ্রিক আবার এই কোথার থেকে এলো? এক সেকেন্ড, আমি শুনেছি এ তো মাল্টিব্রাস থেকে হয়তো চলে এসেছে কোনোভাবে, কিন্তু একে তো আমাকে হারাতে হবে, কিন্তু একে তো মারাও সম্ভব নয়। কিন্তু একে মারবোটা কি করে গাইস? তোমাদের আমি বলে দিচ্ছি মারা কেন সম্ভব নয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই ভাই সাহেব, এই গোস্ট ফ্রিকের বাচ্চা, তোকে গাইস আমি এমন মারবো না। এই বন্ধু গাইস একটা তোমরা কাজ করো, ফাটাফাট সুপারম্যান ওপি লিখে দাও যাতে আমি একে মারতে পারি। দেখো তোমাদের আমি দেখাচ্ছি কেন একে মারতে পারবো না। যদি আমি এর গায়ে কোনো হামলাও করি তাহলে এর কোনো কিছু হবেই না। দেখো গাইস এর আবার যেরকম থাকে সেরকমই হয়ে যায়, মানে হ্যাঁ একটু আসার তো হচ্ছে কিন্তু তাও কোনো ফায়দা নেই। গাইস ইয়ার এ হাসছি, আমার বজাক বানাচ্ছে। এই নে, এই নে ভাই সাহেব, এই নে। গাইস এ তো কোনো কিছুই ফারাক পড়ছে না, আমাকে না কিছু একটা করতে হবে গাইস, তোমাদের সাহায্যের প্রয়োজন আমাকে। গাইস ফাটাফাট না কাজ করো, এখানে সুপারম্যান ওপি লিখে দাও, আর এখানে গাইস তোমরা ব্লু হার্ট কমেন্ট করে দাও, আর সাথে সাথে আমার কাছে কোনো স্পেশাল পাওয়ার আসবে। গাইস চলো করো ফাটাফাট 3 কিনতে কিনতে, ঠিক আছে? 3 2 1 লেটস গো। ওকে গাইস তোমরা লাইক আর সাবস্ক্রাইব দেখো সাথে সাথে করার জন্য, আর এখানে কমেন্ট করে দিয়েছো, তো আমার কাছে একটু আলাদাই কিছু শক্তি ফিল হচ্ছে, আমার গা থেকে স্পার্ক বের হচ্ছে। গাইস এখন দেখো এর আমি কাচুম্মার বানিয়ে দেবো। গাইস লেটস গো, একে এখন মারা যাক। এই নাও, এই ভাই সব গোস্ট ফ্রিকের বাচ্চা, এই নে, এই নে। এক ঘুষিতে মরবে না, একে আরো বেশি মারতে হবে, এ তো কিছু হচ্ছেই না। এই নে ভাই সাহেব, গাইস একে মাটিতে শুয়ে দিয়েছি, এবার তোর কি হবে? কষ্ট ফ্রি, ছেড়ে দাও আমাকে। তোকে ছাড়বো না ভাই সাহেব। এই নে, এরা কি করে মেয়েকে কিডন্যাপ করেছিল এর গায়ে ঢোকার জন্য। এই নে ভাই সাহেব, এই নে। গাইজের কাচুম্মান আমি বানিয়ে দিয়েছি, কিন্তু এ গায়েব কেন হচ্ছে না? এই নে, আরো নে, আর আরো মার খাতে থাক। গাইস এইরকমই হবে না, আমার কাছে রয়েছে আগুন দিয়ে আমি একে পুড়িয়ে ছাই করে দেবো। এই এখন এই নে ভাই সাহেব, এ না হলে মরবেই না। আর তোমরা তো জানো গাইস যে ভূতেরা নাকি এমনি সেমনি মরে না, তো এদেরকে আগুন দিয়ে জ্বালাতে হয়, তোমরা শিখে রাখো এই টেকনিকটা, ঠিক আছে? হ্যাঁ তো আরে ম্যাডাম জি আপনি এরকম কেন হচ্ছেন? গাইজ আর একে মারতে মারতে এ তো কালোয়া হয়ে গেছে, সাথে সাথে আবার এই মেয়েটা মরে তো যায়নি। এখান থেকে ভাগো আর পুলিশের চক্কর বললে মুশকিল হয়ে যাবে, আমার তো লেভেল আপ দেখার কথা, আমি এইসব ফালতুর পাঙ্গাতে পড়তে চাই না। গাইজ চলো দেখা যাক এখন এই স্যুটটা আমার কিসে আপগ্রেড হয়। লেটস গো। ও ভাই সাহেব এটা আবার কিসে আপগ্রেড হলো? গাইজ এটা তো আমার সুপারম্যান কম ব্যাটম্যানের স্যুট মনে হচ্ছে। গাইজ কিছু তো প্রবলেম হয়েছে, টেকনিক্যাল ইস্যু নাকি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো চলো এখন আমার
লেভেল 80-তে চলে এসেছি আমি। বাস আর একটা লেভেলের পরে তাহলেই আমি এখানে লাস্টে গাইজ ওখানে অ্যালট্রনের বাচ্চা ওর বন্ধুকে আমি সবাইকে শেষ করে দিতে পারবো, আর স্যুটটাও আবার আনতে পারবো। তো দেখি এটার কোনো স্পেশাল এবিলিটি রয়েছে নাকি আমার। গাইজ সামনে ট্রেন আসছে। ও ভাই সাহেব, এটার তো স্পিডই আলাদা লেভেলের। আমি চাইলে ট্রেনকেও টক্কর দিতে পারবো, কিন্তু ও ভাই সাহেব, জলের মধ্যে পড়ে গেলাম। মানে হয়েছেটা কি, এখানে একটু আমার স্পিড একটু বেশি হয়ে গেছে, তো আমি দেখো কত স্পিডে দৌড়াতে পারছি। আর এটা আমার কন্ট্রোলে হচ্ছে না, তো কোনো কিছু করার নেই। একটু এখানে ও ভাই সাপ, ও এখানে কিছু আলাদাই, আমি এখানে পড়ে যাচ্ছি বারবার। ইয়ার একটু কন্ট্রোলে আমাকে আনতে হবে, কন্ট্রোল কন্ট্রোল ফ্র্যাঙ্কলিন কন্ট্রোল। তো চলো এখন যাওয়া যাক আমার নেক্সট লোকেশনে। লেটস গো গাইস, আমি চলে এসেছি আমার নেক্সট লোকেশনে। ওকেই, তো আমি চলে এসেছি আমার নেক্সট লোকেশন। আর এখানে দেখো একটা র্যাম্প চ্যালেঞ্জ রয়েছে গাইস, এটাকে আমাকে কমপ্লিট করতে হবে। তার জন্য আমি যা কিছু করতে পারি, তাহলে আমার স্যুটটা নেক্সট লেভেলে আপগ্রেড হবে। আর এখানে রয়েছে 3টে বাইক, আর এখানে আবার ইনি আবার কে? বাবা বলছি তোমাকে রেসটা কমপ্লিট করতেই হবে, আর যদি না পারো তাহলে তুমি টাকা পাবে না, পুরো 10 লাখ টাকা পাবে এই রেসটা কমপ্লিট করলে। আমি 5 বছরে ওটা কমপ্লিট করতে পারিনি, যদি তুমি করতে পারো তাহলে তুমি যা চাইবে তাই হবে। হ্যাঁ, 10 লাখ টাকা আমার তো এমনিও দরকার নেই, আমার শুধু স্যুট আপগ্রেড দেওয়া কথা। তো আমাকে মিশন জাস্ট করতে হবে, এটা আমাকে চ্যালেঞ্জও দিয়েছে আমার সিস্টেম। তো চলো এখানে আমি শুরু করছি, ঠিক আছে? আরে হ্যাঁ বাবা, ঠিক আছে, চালু করো। লেটস গো। তো এখানে দেখো সামনে কতগুলো ফুটবল রয়েছে, আর বাকি এখানে আমি চালু করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি 3, 2, 1 গো। হ্যাঁ, তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে ও ভাই সাহেব ডোনাট বাগেরা কত কি রয়েছে। এখানে আমাকে জাম্পও করতে হবে। লেটস গো গাইস। পরে এখানে আমি মারবো বুস্টার। হো, চলে এলাম। গাইস ও তো বুঝতেও পারলো না। লেটস গো। এখন আমাকে বাস ফাটাফাট এখন যেতে হবে, আর কিছু করার নেই। এখানে আমাকে ফাটাফাট 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 আর ফাটাফাট যেতে হবে গাইস। চলো চলো চলো, বেশি সময় নেই আমার কাছে। এখন পর্যন্ত আমাকে আল্ট্রনের ওই বাচ্চাটাকে হারাতে হবে। লেটস গো, আমি চলে এলাম এখানে। আমার ম্যাচ উইন। আর এখন আমি জলের ভিতর অনেক জোরে পড়ে গেলাম। চলো 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 চলো, আবার সাঁতার কাটার স্পিডটা খুব বেশি হয়ে গেছে গাইস। এখানে কিন্তু শার্কও রয়েছে, তাই কিছু প্রবলেম হবে আমার স্পিড। লেটস গো লেটস গো, আরামসে ল্যান্ডিং। পারফেক্ট ল্যান্ডিং হয়ে গেছে। তো চলো এখন দেখা যাক আমার 99 লেভেলের স্যুটটা কেমন হয়। লেটস গো। এই দেখো 99 লেভেলের স্যুট, কত খাতারনাক আর হেভি মনে হচ্ছে। এটাতে আমি জাম্পও করতে পারি, সুপার স্পিডে যেতেও পারি, আরো আরো অনেক কিছু করতে পারবো। লেটস গো। এখন আমাকে ফাটাফাট যেতে হবে আমার নেক্সট লোকেশন। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গাইস, উড়তে উড়তে আমি ক্র্যাশ ল্যান্ডিং হয়ে যাব। ও ভাই সাব, উড়তে উড়তে আমি এখানে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে গেলাম। এখানে গলফ খেলার জায়গায় আমি চলে এসেছি, কিন্তু 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 এখানে গাইস আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না সে গেলটা কোথায়। গাইস আমি এখানে তো চলে এসেছি, আমার এই 99 লেভেলের স্যুটে আর একটা খাতারনাক পাওয়ারও রয়েছে, কিন্তু এক সেকেন্ড, ওখানে কিছু তো একটা হচ্ছে গাইস, অনেক বড় বিপদ মনে হচ্ছে। দেখো কতগুলো এলিয়েন, আমার যত সম্ভব মনে হচ্ছে এরাই তারা। দেখো দেখো, এক একটা করে জন্ম হচ্ছে, কতগুলো হয়ে গেল ভাই সাহেব। এখানে আসতে কথা বলতে হবে আমাকে। এখানে লুকিয়ে লুকিয়ে দেখো তোমরা একবার কত। আমার আর্মি, তোমরা রেডি তো? পুরো লস এন্টোস খতম করতে হবে। চলো খতম করি, চলো খতম করি। ভাই সাহেব এরা তো অনেক খাতারনাক মনে হচ্ছে। এই 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 রে ভাই সাহেব, এদেরকে বোঝাতে হবে এখন। ও ভাই, এরা এত কি করে এলো? সবাইকে মারতে হবে এখানে। এই রে, লেটস গো। এই নে ভাই সাহেব, সবাইকে সেভ করে দেবো। একে আগে মারতে হবে আমার। এই নে ভাই সাহেব, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। এই নে, কত মজা আসছে এক একটা কিরামাকুড়াকে মারতে। গাইস এদেরকে না চায়নাতে পাঠাবো, আর এদেরকে কাচ্চা খেয়ে নেবে ওরা। লেটস গো, একটাকে মেরে সাফ করে দেবো। এই নে ভাই সাব, লেটস গো লেটস গো লেটস গো। এই নে এই নে, এনাকে আমাকে মারবে, এনাকে লস স্যান্টোসে হামলা করবে গাইস। এই নে, এবার হ্যাঁ, গোল গোল ঘুরিয়ে দিয়েছি। এবার ধাক্কা মেরে মেরে সাফ করে দেবো। এই নে, ও কে মারে থাম গাইস, এখানে কে যেন মারছে আমাকে। আর এবার তোদের কি হবে? এই নে এই নে, লেটস গো গাইস। এখানে কিরামাকড়া এত রয়েছে, দেখতেই কেমন জঘন্য লাগছে, তোমরা কমেন্টে বলো। এই নে, আমি একটু ফাইটে ফোকাস করি। লেটস গো লেটস গো লেটস গো। এই নে, আর তুইও নে। ওকে ওকে, সব শেষ হতে চলেছে গাইস। এখানে
90% 90% শেষ হয়ে গেছে। হ্যাঁ তো চলো এখন আমার স্পেশাল এবিলিটির পাওয়ার, লেটস গো। এদেরকে দেখো আমি উপরে উড়িয়ে দিলাম গাইস, এবার এদেরকে ছাড়ার পালা, আর সাথে সাথে এখানে ব্লাস্ট। ও ভাই সাব, এই বেঁচে আছে এখনো। তুই বেঁচে আছিস, এই নে। হ্যাঁ তো সবাইকে এখানে সাফ করে দিয়েছি। এখানে আগুন জ্বলা এখন স্টার্ট হবে, তো আমি একটু দূরে সরে থাকি, সবাইকে ছাই করে দেবো। হ্যাঁ এই দেখো এই এখনই মারা যাবে। গেল 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 গেল। এখানে কালুয়াও হয়ে যাচ্ছে, তো আমি এখানে লস স্যান্টোসকে বাঁচিয়ে দিলাম। তো তোমরা না ফটাফট ওপি সুপারম্যান লিখে দাও, আর এখানে ব্লু হার্ট কমেন্ট করে দাও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লেগে থাকে লাইক করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এটুকুই, বাই বাই, টেক কেয়ার।